পবিত্র কোরআনে কালামের মাধ্যমে এলান করেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। ও পৃথিবীর জগতের মানুষ, আমার মা বোনদেরকে আমি বিশেষ করে আমি অনুরোধ করব, বাবারা কোরআন এবং হাদিসের আলোকে বলুন, আজকে যে আলোচনা হচ্ছে এগুলো আপনাদেরকে শ্রবণ করলেন, আপনি আমল করলেন, নতুন প্রজন্ম আপনার সন্তান সন্ততি ঠিক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে সূরা বাকারা 2 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা আয়াত নাম্বার 228 নম্বরের মাধ্যমে আমার রব্বুল আলামিন এলান করে দিচ্ছেন, তোমরা ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। ও জগতের মা ও বোনেরা, নারীদের যেমন ন্যায় সঙ্গত রয়েছে, তোমার অধিকার রয়েছে, তোমরা আদের মাধ্যমে একজন আরেকজনের নিকট যেতে পারো। তার জন্য শরীয়তের বিধান অনুযায়ী তোমাদের ইমাম খতিব সাহেবের মাধ্যমে আদ্য করা হয়। ওই খুতবা, কোরআনের খুতবা পাঠের মাধ্যমে তোমাদের বিবাহ সম্পন্ন হয়। বলেন না সুবহানাল্লাহ। ওই সম্পূর্ণ হওয়ার পরে স্বামী এবং স্ত্রী বাসরূপ করতে পারে মা বোনেরা, এবং মিলামিশার ন্যায় সঙ্গত অধিকার রয়েছে, যেমন তাদের উপরে পুরুষের একটা অধিকার রয়েছে, কিছু অধিকার রয়েছে, এবং পুরুষ এবং নারীর উপর কিছু অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মাধ্যমে বলে দিচ্ছেন, নারীর তুলনায় পুরুষের অধিকার অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। এখন এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে, কিছু কিছু মা ও বোনেরা বলে যে আমরা পুরুষ এবং নারী সমান অধিকার চাই, ঠিক কিনা? কিন্তু এটা কোরআনে আল্লাহ কি বলে দিচ্ছেন, না, ও নারী, তোমার তুলনায় পুরুষের অধিকার বেশি। বলেন না সুবহানাল্লাহ। এটা আপনারা আমি পৃষ্ঠা নাম্বার, পারা নাম্বার, আয়াত নাম্বার সহ আমি বলে দিয়েছি, আপনারা চাষ করে আপনারা দেখবেন আয়াতের অনুবাদ গুলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নারী, তোমার তুলনায় পুরুষের অধিকার, পুরুষের হক বেশি, কারণ তোমাদের সুখের জন্য, সন্তানের সুখের জন্য, সংসারের সুখের জন্য দেশ থেকে দেশান্তরে স্বামী পাড়ি দেয়, মাঠে যায়, ঘাটে যায়, লঞ্চে যায়, নদীতে যায়, সাগরে যায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, ট্রেলাগাড়ি চালায়, মাথার ঘাম পায়ে ফেলে তোমার সুখের জন্য, সংসারকে উজ্জ্বল করার জন্য, সন্তানকে শান্তি দেওয়ার জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের উপর অধিকার বেশি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যারা মহিলা যারা চাকরি করছি, আমি সে প্রসঙ্গে যাব না, বললে কালকে এখান থেকে আর বলবে যে হুজুর আপনি কি বলছেন, ফতোয়া দিয়ে যান, ঠিক কিনা? তা আমি সেই প্রসঙ্গে যাব না, যেহেতু আমার মা বোনেরা এখান থেকে শিক্ষা নিতে হবে। ও মা নারী, তোমাদেরকে বলছি, তোমরা হচ্ছে ঘরের লক্ষ্মী। কি তোমরা কি ঘরের লক্ষ্মী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন হাদিসে মুবারাকার মাধ্যমে, লাউ কুনতু আমারু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতু আন তাসজুদা লি যাওজিহা। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যদি কাউকে যদি সিজদা করার অনুমতি দিতাম,
আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, আমি ওই মা বোনদেরকে নারীদেরকে বলে দিতাম সর্বপ্রথম তোমার স্বামীকে সিজদা করো। বলেন না সুবহানাল্লাহ। কাকে সিজদা করতে হচ্ছে? আল্লাহর পরে যদি কাউকে সিজদার বিধান যদি থাকতো তাহলে স্ত্রীদেরকে বলতো তোমার স্বামীকে তুমি সিজদা করো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সিজদার কি সিজদার রেওয়াজ বন্ধ করে দিয়েছেন। আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যায় না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কোরআনে কারিমের মাধ্যমে বলে দিচ্ছেন ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজাম দ্বারা ওই আয়াতের তরজমা দ্বারা বলে দিচ্ছেন পুরুষের জন্য অধিকার ও ক্ষমতা নারীর চেয়ে বেশি হওয়ার প্রতি দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আর বান্দা যদি এটা টানাটানি করে যদি ফতোয়া যদি চলবে না। আল্লাহ বলেছেন নারীর তুলনায় পুরুষের অধিকার বেশি, এবং এখন পুরুষরা বলবে আমাদের পাওয়ার বেশি, আমাদের ক্ষমতা বেশি। ও যুবক ভাইরা, আমার বাবাদেরকে বলছি, আমি ভাইদেরকে বলছি, আপনি বলবেন আলমগীর রেজা হুজুর তো বলেছেন যে স্ত্রীর চেয়ে পুরুষের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, কিন্তু কালকের পরে দেখবেন মারামারি চুলাচুলির কি হামলা টামলা চলে আসবে, ঠিক কিনা? কিন্তু এটা কখনো ভুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মাধ্যমে বলে দিয়েছেন সুন্দরভাবে। আমি সেদিকে যাচ্ছি বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পুরুষ তোমার ক্ষমতা দিয়েছি, ক্ষমতা তোমার স্ত্রীর উপর প্রয়োগ করবে না। কারণটা কি? কারণটা এখানে দুইটা ইলেকট্রিক তার রয়েছে, একটার নাম পজিটিভ আর একটার নাম নেগেটিভ, ঠিক কিনা? আপনাদেরকে বোঝার জন্য আমি উদাহরণ দিচ্ছি। একটার নাম পজিটিভ আর একটার নাম নেগেটিভ। নেগেটিভের তুলনায় পজিটিভের পাওয়ার বেশি, ঠিক কিনা বাবারা? আর পজিটিভ যদি আমি লাইনটা কেটে দেই কি লাইট জ্বলবে? লাইট জ্বলবে না। এবং নেগেটিভের লাইনটা যদি কাটে দেই তাহলে পজিটিভ জ্বলবে না। সুতরাং আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আমি এটাই, স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, স্ত্রী স্বামী ছাড়া চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলে দিচ্ছেন ও পুরুষেরা তোমাদের জন্য আমি স্ত্রীদেরকে তোমাদের নিয়ামত হিসাবে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার মাধ্যমে যারা নিয়ামতকে খেয়ানত করবে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাই করে আমি হিসাব নিব। যেমন কোরআনে কারিমের মাধ্যমে সূরা জিলজালার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি আমার বান্দার ভালো মন্দ যা গুণ রয়েছে আমি সবগুলো অনুপরিমাণ বাদ দেব না। আমি ওই মাঠে মাহশারের মাধ্যমে আমি ডাইরির মাধ্যমে আমি দেখাবো ও বান্দা তোমার ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যে দুনিয়ার মাধ্যমে পৃথিবীর মাধ্যমে যারা পরিমাণ অনুপরিমাণ তুমি যে নেকির কাজ করেছো, ভালো কাজ করেছো, সেই তুলনা তোমার খাতার মাধ্যমে আমি রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছি। বলেন না সুবহানাল্লাহ। এবং পাশাপাশি বলেছেন ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং তুমি কোনো খারাপ কাজ করো, গুনার কাজ করো, অনুপরিমাণ নেকি যদি তুমি খারাপ কাজ করে থাকো, এটাও আমি রব্বুল আলামিন এটার হিসাব আমি নেব, অনুপরিমাণ আমি তোমাকে ছাড় দেব না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আল্লাহর আদালত থেকে রেহাই পাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেছেন তুমি অনুপরিমাণ নেকির কাজ করো, তাও আমি আল্লাহ হিসাব রাখি। এবং তুমি কি অনুপরিমাণ যদি খারাপ কাজ করো,
গুনার কাজ করে থাকো সে পরিমাণও আমি গুনাহটা আমি আমার খাতার মাধ্যমে আমি লিপিবদ্ধ করে থাকি। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবারাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মাধ্যমে বলে দিচ্ছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর পুরুষেরা, নারীদের উপর তোমার যে একটা ক্ষমতা রয়েছে, যেখানে সেখানে ক্ষমতা প্রয়োগ করবে না। এবং এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তোমাকে দামি করে দিয়েছেন। আল্লাহ বলে, পুরুষরে পুরুষ তুমি কি জানো তোমার স্ত্রী তোমার শরীরের অর্ধেক, মানে তার মানে অর্ধাঙ্গিনী। সুতরাং যদি শরীরের অর্ধেক আছে আর যদি না থাকে আমরা চলতে পারবো না, ঠিক কিনা বাবারাম? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাইতে বুঝাইতে চেয়েছেন যে শরীরের যেমন অর্ধেক হচ্ছে পেট থেকে নিচে, দুইটা পা সহ, ওই অর্ধেক যদি না থাকে তোমরা যেভাবে চলতে পারবে না, ঠিক তেমনি ভাবে নারী ছাড়া তোমরা পুরো চলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং শরীরের অর্ধাঙ্গিনী কোথায়, কাকে বলেছেন? নারীকে, মা বোনদেরকে। বলেন সুবহানাল্লাহ। এবং আমরা শরীরে যদি কোনো নিচের অংশকে যে আঘাত করি তাহলে আঘাতটা আমার শরীরে পাবে, ঠিক কিনা বাবারা? আঘাতটা আমার পুরোটা শরীর পাবে। সুতরাং আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, তোমরা শরীরের অর্ধাঙ্গিনীকে কষ্ট দিলে তুমি কষ্ট পাবে। বলেন সুবহানাল্লাহ। নাই নাই বাবারা, গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ এমন একটা ইসলামের ইতিহাসের মাধ্যমে বাদশাহ, এখানে আমি ওই বাদশাকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাদশাহ আর ওই বাদশার মাধ্যমে পার্থক্য কি? ওই বাদশাহ হারুনুর রশিদ এমন বাদশাহ ছিলেন যে বাদশাহ জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, আসরের নামাজ কাজা করেন নাই, মাগরিবের নামাজ কাজা করেন নাই, এশারের নামাজ কাজা করেন নাই, ফজরের নামাজ কাজা করেন নাই, জোহরের নামাজ কাজা করেন নাই। আর আমাদের কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? কত ওয়াক্ত নামাজ আমরা চলে গিয়েছে, বাদ পড়ে গিয়েছে, কিন্তু কাজা তো হয়েছে। আমরা এই কাজা এবং নামাজের ওয়াক্ত সময় আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা বাবারা? কিন্তু বাদশাহ হারুনুর রশিদ কি এমন বাদশাহ ছিলেন, এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না উনার। উনি রাজপ্রাসাদ পরিচালনা করতেন। উনার স্ত্রী জুবাইদা, ওই জুবাইদা এমন স্ত্রী ছিলেন, ওই বাদশাহ হারুনুর রশিদ ছিলেন এক ওয়াক্ত নামাজ। জুবাইদার কাজা কখনো হয়নি। বলেন না সুবহানাল্লাহ। কখনো এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। একদিন বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা কান্না করছেন, ও স্বামী, ও আমার স্বামী হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ, আমি তো আমার পৃথিবীর থেকে খুবই শীঘ্র আমি চলে যাব, আমি পৃথিবীর থেকে আমি ইন্তেকাল করব, আমি ওই পৃথিবীর থেকে আমি চলে যাব। ও স্বামী, আমার প্রাণের স্বামী, আপনাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, ও আমার পদ্মানসীন মা ও বোনেরা, দেখেন ওই হারুনুর রশিদের স্ত্রী জুবাইদার তার জীবন কাহিনী আপনারা শুনেন। ওই জুবাইদা বলে দিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি পৃথিবীর জমিন থেকে কিছুদিনের মাধ্যমে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমি ইন্তেকাল হয়ে যাবে। স্বামী কিন্তু যাওয়ার আগে, ও আমার প্রাণের স্বামী, আপনাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, আমি এই জুবাইদা যদি মারা যায় তাহলে এমন একজন হুজুর দিয়ে জানাজার নামাজ পড়াবেন যে ওই ইমাম সাহেব, ওই হুজুর আমার যিনি জানাজার নামাজ পড়াবেন, ওই হুজুরের যেন জীবনে এক ওয়াক্ত নামাজ এবং আসরের নামাজ যেন কাজা না থাকে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বাবারা, ও যুবক ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন, এই যুগে
এই বর্তমানে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই এমন ব্যক্তি আছে? এমন ব্যক্তি আছে? পাওয়া যাবে না। কিন্তু বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা কি করলেন? স্বামীকে ওসিয়ত করলেন। স্বামী বললেন ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কিছুদিন পরে ওই জুবাইদা ইন্তেকাল করলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, কিন্তু বাদশাহ হারুনুর রশিদ চিন্তার মাধ্যমে পড়ে গেল, আমার স্ত্রী জুবাইদা আমাকে ওসিয়ত করে গিয়েছেন, এমন লোক আমার রাষ্ট্রের মাধ্যমে, আমার রাজত্বের মাধ্যমে কোন লোক আছে? ও সেনাপতি উজির, তুমি খোঁজাখুঁজি করো। খোঁজাখুঁজির পরে একদিন হয়ে গেলে, 2 দিন পরে দেখা পাওয়া যায় না। ওই বাদশাহ হারুনুর রশিদের উজির কি বললেন? উজির বললেন, ও বাদশাহ, কালকে আপনি ওই 2 দিন যেহেতু অতিবাহিত হয়ে গিয়েছে, আপনি কালকে ওই জুবাইদার জানাজার নামাজ আপনি ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ কি করলেন? মনে মনে খুশি হয়ে গেলেন। ও হুজুর, কি এমন হুজুর আছে আমার রাষ্ট্রের মাধ্যমে, আমার রাজত্বের মাধ্যমে যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? ও হুজুর আছে, আপনি দিন তারিখ ঠিক করে দেন, সময় ঠিক করে দেন, ঘোষণা করে দেন, ওই সময় হুজুর আসবে। ও হুজুর কখন আসবে? বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, ও আমার সেনাপতি, ও আমার উজির, হুজুর কোন সময় আসবে? ও ঠিক জানাজার নামাজের আগে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, বাদশাহ হারুনুর রশিদ দিন তারিখ সময় ঘোষণা করে দিল, আমার স্ত্রী জুবাইদার জানাজা অমুক দিন ওইটাই সময়, ওই কয়টার সময় আমার স্ত্রী জুবাইদার জানাজা আদায় হবে। এই লাখ লাখ হাজার হাজার মানুষ যখন জানাজার মাধ্যমে অংশগ্রহণ করলাম, তখন দেখা যায় ওই স্ত্রী জুবাইদার জানাজা পড়ানোর জন্য কোন হুজুর আসতেছে না। হুজুর আসছে না, তখন সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, ও সেনাপতি, তুমি তো বলেছ আমার রাষ্ট্রের মাধ্যমে এমন একজন ইমাম রয়েছে যিনি এক ওয়াক্ত নামাজ 9 ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ কাজা হয় নাই, এমন লোকটা কোথায়? ও হুজুর, আপনার সাথে আমার জরুরি কথা আছে, আপনি একটু আমার পাশে আসেন। পাশে আসার পরে বাদশাহ হারুনুর রশিদের কানে কানে ওই সেনাপতি বললেন, হুজুর, আল্লাহর কসম করে বলছি, আমি সেনাপতি যতদিন পর্যন্ত আপনার কদমে ছিলাম, ততদিন পর্যন্ত আমি খোদার কসম করে বলছি, এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করেন নাই। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ কি বললেন? ওনার উজিরে, হুজুর, আমি আল্লাহর কসম করে বলছি, আমি যতদিন পর্যন্ত আপনার গোলামি করছি, ততদিন পর্যন্ত আমি উজির, আমি সেনাপতি, কখনো বাদশাহ আপনার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। বলেন না সুবহানাল্লাহ। এমন বাদশাহ পাওয়া যাবে? এখন পাওয়া যাবে? পাওয়া যাবে না। তখন কি করলেন? বাদশাহ বললেন, হাই 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 হাই, ও আমার সেনাপতি, আমার একটা গোপন জিনিস ছিল, গোপনটা তুমি ওপেন করে দিলে, আমি চাই না। আমার বিবি কি করলেন? ও জুবাইদা, আমার ইবাদতের একটা গোপন জিনিস ছিল, ওই রহস্যটা তুমি জুবাইদা ওপেন করে দিলে আমার সেনাপতির মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তখন কি করলেন? জুবাইদার জানাজার নামাজ বাদশাহ হারুনুর রশিদ পড়ালেন। বলেন সুবহানাল্লাহ। এবং নাই বাবারা, গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলতে চেয়েছি এমন একটা বিষয়, স্বামী জানি না স্ত্রীর অধিকার কি, স্ত্রী জানি না স্বামীর অধিকার কি, তার জন্য একজন আরেকজনকে মারামারি, খুনাখুনি, হানাহানি, তালাক। এবং নয়, এখন বর্তমানে সমাজে দেখা যায় তালাকের বিষয়টা বেশি দেখা যাচ্ছে, ঠিক কিনা বাবা? এখন তালাকের বিষয়টা বেশি দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমরা কুরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বাবা? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বলে দিচ্ছেন, 18 পারা 12 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 30 এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ويحفظوا فروجهم سبحان الله আমার আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে এলান করে দিচ্ছেন ওকুল ইল মুমিনিনা নবী ও আমার রাহমাতুল লিল আলামিন নবী আপনি বলে দিন কাদেরকে লিল মুমিনিনা মুমিন পুরুষদেরকে এক দুদনা এবং পুরুষদেরকে বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টি শক্তি হেফাজত করে মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন ও নবী আপনার উম্মতদেরকে পুরুষদেরকে মুমিন যারা পুরুষ রয়েছে তাদেরকে আপনি সংকেত দিয়ে দেন তাদেরকে এলান করে দিয়ে দেন মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম তারা যেন নিজেদের দৃষ্টি শক্তি কি সংযুক্ত রাখে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তোমার দৃষ্টি শক্তি দৃষ্টির কারণে একজন আরেকজন মা বোনদের প্রতি কি হয় লোভ লালসা বাড়ে ঠিক করে বাবারা তার জন্য এটা কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ বললেন ও পুরুষরা পৃথিবীর জমিনের পুরুষরা তোমরা কি করবে তোমাদের দৃষ্টি সংযুক্ত রাখবে এবং তোমাদের লজ্জাস্থান সমূহ তোমরা হেফাজত করবে আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন ও আমার উম্মতেরা তোমাদেরকে আমি একটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি ওই আমি একটা জিনিসের গ্যারান্টি দিচ্ছি ও আমার উম্মতেরা নারী এবং পুরুষদেরকে তোমাদেরকে বলছি আমার রাসূল কি বলে দিচ্ছেন দেখেন যারা ওই লজ্জাস্থান এবং চোখ দুটি তোমরা হেফাজত রাখতে পারো আমি রাসূল কিয়ামতের মাঠে জান্নাত তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ শর্ত কি তোমাদের দৃষ্টি শক্তি সংযুক্ত রাখতে হবে এবং লজ্জাস্থান হেফাজত রাখতে হবে এই দুইটা জিনিস তোমরা যদি আমাকে আমি নবীকে আমি আল্লাহকে যদি গ্যারান্টি দিতে পারো মানে সংযুক্ত রাখতে পারো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম আমি তোমাদের জন্য আমি নবী শাফায়াত করব বলেন সুবহানাল্লাহ এবং তাই নয় আমি নবীর উপর সুপারিশ করা শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ এবং মা বোনদেরকে আল্লাহ কি বললেন وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها ولا يضربن بخمرهن على جيوبهن ولا يبدين জগতের মা ও বোনেরা একবার আল্লাহ 30 নম্বর আয়াতের মাধ্যমে পুরুষদেরকে এলান করে দিচ্ছেন এবং 31 নম্বর আয়াতের মাধ্যমে মা বোনদেরকে এলান করে দিচ্ছেন ও মা ও বোনেরা তোমাদেরকে আল্লাহ কি বলে দিচ্ছেন কাদেরকে বলে দিচ্ছেন নবী ও কুল্লিল মুমিনাতি ও নবী মহিলাদেরকে আপনার উম্মতের যারা নারী রয়েছে তাদেরকে আপনি বলে দিন ও মুমিন নারীরা তোমরা কি করবে বলে দিলেন তারা যেন তাদের দৃষ্টি শক্তি হেফাজত করে সংযুক্ত রাখে এবং তাদের লজ্জাস্থানগুলো হেফাজত করে আর তাদের সাজসজ্জা এখন এমন সাজসজ্জা করবে না এবং তোমরা বিউটি পার্লারে গিয়ে সাজবে না যে সাজের কারণে তোমাকে বাহিরের ছেলেপেলেরা বোকারের ছেলেপেলেরা তোমাকে আক্রমণ করে ঠিক কেন বাবা আল্লাহ কি বলে দিচ্ছেন তুমি এমন ভাবে সাজসজ্জা করবে তোমার সৌন্দর্য তোমার রূপ রয়েছে তুমি সাজগোজ করবে আল্লাহ বলেছেন তোমরা সাজগোজ করবে কিন্তু তোমার সব সৌন্দর্য তোমার স্বামীর জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ স্ত্রীদের যত সৌন্দর্য দিয়েছেন রূপ দিয়েছেন তোমরা সাজো গুজো কাদের জন্য কার জন্য
তোমার স্বামীর জন্য পর পুরুষ দেখলে জেনা হয়ে যাবে, চোখের জেনা হয়ে যাবে, হাতের জেনা হয়ে যাবে, মুখের জেনা হয়ে যাবে। সুতরাং তোমরা ওই জেনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে সূরা নূর আয়াত নাম্বার 31 এর মাধ্যমে আল্লাহ এলান করে দিচ্ছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও পৃথিবীর নারীরা, ও মা বোনেরা, তোমরা এমন ভাবে চলাচল করবে, তোমরা এমন ভাবে পর্দা করে চলবে যেন তোমরা যেন ঘর থেকে যখন বাইর হবে এমন ভাবে তোমরা পর্দা করে বের হবে যেন পর পুরুষের দৃষ্টি তোমার শরীরে না আসে। বলেন সুবহানাল্লাহ। পর পুরুষের কি দৃষ্টি? পুরুষদেরকে বলেছে, পুরুষ, ওই পুরুষ যুবক তোমাদেরকে বলছি, পুরুষদেরকে বলছি তোমরা দৃষ্টি শক্তি হেফাজত করো এবং লজ্জাস্থান হেফাজত করো। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলছে, যেমন পুরুষের মাধ্যমে যেরকম লোভ লালসা আছে এবং নারীদের ভিতরেও আছে, ঠিক কেন বাবারা? এখন দেখা যায় নারীরা কি করে জানেন? স্বামীকে, এখন আমি যদি এই পরিবেশে যদি বলি কালকে আমাকে জবাবদিহি করতে হবে, কিন্তু নারীরা এমন ভাবে বলে যে তোমার খাই, তোমার পড়ি, তোমার খাই, কেন আমি কামাই করি, আমি থাকবো, আমি কিভাবে সাজগুজ করছি, এটা আমার ইচ্ছা। বলেন না নাউজুবিল্লাহ। এটা আসেন বাবারা গভীর মনোযোগ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা মনে পড়ে গেল। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন বিবাহ করবেন, আমার নবীকে যখন বিবাহ করবেন, ওনার স্বর্ণ 40 মণ সোনা নিয়ে আমার নবীকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। কয় মণ? 40 মণ স্বর্ণ নিয়ে, মুর্দাগুলো নিয়ে আমার নবীকে বিবাহ করলেন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে বিবাহ করার সময় কয় মণ স্বর্ণ নিয়ে আসলো? 40 মণ স্বর্ণ নিয়ে আসলো। ওই 40 মণ স্বর্ণ নিয়ে আসার পরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার যত সম্পদ রয়েছে, স্বর্ণ মুদ্রা, যা টাকা পয়সা, ধন দৌলত, সবকিছু আমি খাদিজার ধন সম্পদ আমি নবী আপনার কদমে দিয়ে দিলাম, কুরবান করে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই সম্পদ যদি এই বর্তমানে মা বোনেরা যদি স্বামীকে দেয়, স্বামী কি আর কথা বলতে পারবে? কথা বলতে পারবে না। বলবে তোমাকে আমি 40 মণ না 3 ভরি স্বর্ণ নিয়ে আমি বিবাহ করেছি, 10 ভরি সোনা নিয়ে আমি তোমাকে বিবাহ করেছি, তোমাকে আমি ঘর জামাই রেখেছি, তুমি আমি যা বলি তা করবে। ঠিক কি বাবা? আমি যা বলি তা করতে হবে, যেখানে যেতে বলবো সেখানে যাবে। কিন্তু দেখেন এখান থেকে শিক্ষার বিষয়, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বিবাহ করলেন কয় মণ স্বর্ণ? 40 মণ স্বর্ণ নিয়ে আমার নবীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার কদমে আমি সব ধন সম্পদ, আমি খাদিজা যত ধন সম্পদ স্বর্ণ মুদ্রা রয়েছে সবগুলো নবী কদমে আমি কুরবান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন আমার নবী কি করলেন? খাদিজার ওই ধন সম্পদ পাওয়ার পরে কি করলেন? ওই পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে দিনের জন্য, ইসলামের জন্য, ওই প্রচার প্রসারের জন্য কি করলেন? আমার নবী ওই খাদিজার সম্পদগুলো বিলীন করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি করলে দিলেন? বন্টন করে দিলেন, বিলীন করে দিলেন। কিন্তু কোনদিন খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন নাই, স্বামী আপনাকে আমি এত সম্পদ দিয়েছি, আপনি আমার টাকা পয়সাগুলো
কোন ভাবে কিভাবে খরচ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা একদিনও কখনো বলেন নাই। এটা বিশ্বাস ছিল আমার স্বামীর প্রতি আমার 100% বিশ্বাস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি যা সম্পদ দিয়েছি এখান থেকে একটা টাকাও বিফলে যাবে না, আমার খাদিজার আত্মবিশ্বাস রয়েছে। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী কি করলেন? ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে যখন বিভিন্ন জায়গায় মাধ্যমে গেলেন, একদিন হঠাৎ করে আমার নবী আসতে 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 দেরি হয়ে গেল, রাত হয়ে গেল। ওই রাত হওয়ার পরে দেখা যায় আমার নবী যখন আসলেন দরজার মাধ্যমে একটা টুকা দিলেন। কয়টা টুকা দিলেন বাবারা? ও বর্তমানশীল মা ও বোনেরা, আপনাদেরকে মা আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বাবারা? শিক্ষা নিতে হবে। স্বামী যদি ঘর থেকে কোনো বাইরে থেকে যদি স্বামী আসে, কাজে কর্মে যেতে পারে, সময় লাগতে পারে, কিন্তু স্বামী যদি দীর্ঘ সময় দিয়ে আসে, অনেক নারী রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা বাবারা? অনেক নারীরা টেম্পার মেজাজ গরম হয়ে যায়, ঠিক কিনা বাবারা? কিন্তু আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আমার নবী কি করলেন? অনেক রাত হয়ে গেল, গভীর হয়ে গেল, আসার পরে দরজার মাধ্যমে একটা টোকা দিলেন। একটা টোকা দিতে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলতে দেরি হয়নি। বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, ও খাদিজা, তুমি কি ঘুম যাও নাই? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেদিন থেকে আপনার পিছনে তারা লাগছে আপনাকে আঘাত করার জন্য, আপনাকে নির্যাতন করার জন্য, আপনাকে মারার জন্য, যেদিন থেকে তারা আপনার পিছনে উঠে পড়ে লাগছে, সেদিন থেকে আমি খাদিজার চোখে আর এক ফোঁটা ঘুম নাই। বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, ও খাদিজা, ও খাদিজা, আমার খিদে পেয়েছে। ঘরের মাধ্যমে কি রয়েছেন? ঘরের মাধ্যমে দেখলেন আমার আম্মা জানকে জিজ্ঞেস করলেন আমার নবী। আম্মা জান কি করলেন? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মাধ্যমে এক পালা দুধ, এক গ্লাস দুধ রয়েছে এবং দুইটা খাজুর রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই দুইটা খাজুর রয়েছে, ওই দুইটা খাজুর যখন আমার নবীকে দিলেন, এক ফেলা দুধ আমার নবীকে দিলেন, আমার নবী কি করলেন? এক ফেলা থেকে অর্ধেক পান করলেন। বলেন সুবহানাল্লাহ। একটা গ্লাস থেকে উনি আমার নবী কি করলেন? অর্ধেক দুধ পান করলেন। আরেক অর্ধেক দুধ কি করলেন? আমার আম্মা জানকে দিলেন। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা দিলেন। ও নবী, নবী, ও নবী, আমি দুধ খেয়েছি, আমি খাবার খেয়েছি। না না না, আমি নবী অর্ধেক খেয়েছি, আরেক অর্ধেক দুধ তুমি খাও। আর দুইটা খেজুর থেকে, ওই দুইটা খেজুর থেকে আমার নবী একটা খেজুর খাইলেন, আরেকটা খেজুর ওই আম্মা জানকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কাকে বলে দেখেন? আম্মা জান আর আমার নবী কত সুসম্পর্ক ছিল। আর আমার নবী বলে দিচ্ছেন খাদিজাকে, ও খাদিজা, তুমি যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে ততদিন পর্যন্ত আমি আর একটা বিবাহ করব না। এই এত ভালোবাসতেন। তখন আমার নবীর বয়স ছিল কয় বছর? 23 বছর বা 25 বছর। কিন্তু আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই সমাজে যদি কেউ বিবাহ করে তাহলে ফ্যান থাকবে সাথে, পুরুষদের ফ্যান লঙ্কি সব করে ফেলবে। হাই 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 হাই, তুমি কি করলে? তোমার বয়স কত? আর মহিলার বয়স কত? তুমি কি করলে? তুই কি করলে? সমাজ থেকে তাড়িয়ে দিবে, পরিবার থেকে তাড়িয়ে দিবে। কিন্তু আমার নবী কি করলেন? একটা শিক্ষা দিয়ে গেলেন, দে ওই জগৎবাসী দেখো আমি খাদিজাকে নিয়ে কত শান্তিতে আছি, কত সুখে আছি, কত মহব্বতের মাধ্যমে আছি, কত ভালোবাসা আমাদের ভিতরে আছে। দেখো দুনিয়া জগৎবাসী তোমাদেরকে আমি নবী প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ।
আমার নবী কি করলেন, যখন ওই দুইটা খেজুর থেকে আমার নবী একটা খেজুর খেলেন, আরেকটা খেজুর আম্মা জানকে দিলেন। ওই দুইটা খেজুর থেকে যখন একটা খেজুর ভাগাভাগি করে দিলেন, আর হঠাৎ করে আমার নবী দৃষ্টি গেল আম্মা জানের শরীরের প্রতি, বলেন না সুবহানাল্লাহ। ওই আমার নবী দেখে দেখে কান্নাকাটি করছে, খাদিজা কান্নাকাটি করছে, খাদিজা কান্নাকাটি করছে। ও খাদিজা, তুমি কেন কান্নাকাটি করছো? তোমার কি ঘরের মধ্যে খাবার নাই? কোন নবী খানা রয়েছে, খাবার আছে, তাহলে তোমার পোশাক নাই? কোন নবী আমার পোশাক রয়েছে, তাহলে তুমি কেন কান্নাকাটি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্যই কাঁদছি, কবরের জগতের জন্য আমি কান্নাকাটি করছি, বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী খাদিজার দিকে তাকালেন, তাকানোর পরে, ও খাদিজা, ও খাদিজা, তোমার পরনের মাধ্যমে এমন একটা কাফন, যে কাফনের মাধ্যমে আত্মালি দেওয়ার কোনো সুযোগ জায়গা নাই, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যখন বিবাহ করেছেন, কত সম্পদ নিয়ে? 40 মণ স্বর্ণ নিয়ে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। কিন্তু ফোরনের মাধ্যমে এমন একটা কাফন, যে কাফনের মাধ্যমে আর তালি দেওয়ার কোনো সুযোগ নাই, বলেন সুবহানাল্লাহ। আম্মা জানকে দেখে যখন আমার নবী বললেন, ও খাদিজা, তুমি তো কখনো বলেন নাই তোমার জামা নাই, তোমার কাফন নাই। ও নবী, আপনাকে বলি নাই, আমি এই জন্যই বলি নাই। আমি যদি কোনো বাজারের কথা বলি, কোনো সাজ পোশাকের জন্য যদি বলি, আমি কাপড় চোপড়ের জন্য যদি বলি, তাহলে আমার নবীর পকেটে যদি টাকা না থাকে, তাহলে না আনতে পারলে আমার নবীর মনে কষ্ট পাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি খাদিজা, আমি খাদিজা নবীকে আমি কখনো বলি নাই যে স্বামী এটা নাই, সেটা নাই, এটা নাই। এই এখন বর্তমানে মা বোনেরা যখন স্বামী যখন বাইরে থেকে আসে, তখন ওই কানের মাধ্যমে গীতা পাঠ করে, বলেন না ঠিক কিনা বাবা? যে গীতা পাঠ করে এমন বলে, স্বামী তোমার আম্মা এটা করেছে, তোমার ভাই ওইটা করেছে, তোমার বোন এটা করেছে, এটাও তোমার সন্তান এটা করেছে। কিন্তু এখান থেকে মা বোনেরা আপনারা শিক্ষা নিতে হবে, আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিক্ষা নিতে হবে। কখনো স্বামী বাইরে থেকে যখন আসবে, তখন গীতা কানের মাধ্যমে গীতা পাঠ করবেন না, বলেন না নাউজুবিল্লাহ। নবীন মনোযোগ বাবারা বলতে যাচ্ছিলাম, আম্মা জান যখন কান্নাকাটি করছেন, ওই কান্নাকাটি করছেন, নবী বললেন, ও খাদিজা, তুমি কি কাফের জন্য কান্নাকাটি করছো? ও নবী, না না না, খাবার নেই, না খাবারের জন্য তুমি কান্নাকাটি করছো? না না না, আমি কান্নাকাটি এটার জন্য করি নাই। ও নবী, আমি যখন মরে যাব, নবী আপনি আমার সাথে যাবেন কিনা? ও নবী, যাওয়ার আগে আমি স্বামী আপনাকে একটা ওসিয়ত করিয়ে যাচ্ছি, ও নবী, আপনি আমার সাথে শর্ত কন্ডিশনে রাজি হন, আমাকে আপনি ওই শর্তের মাধ্যমে আপনি থাকবেন কিনা, বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলে দিলেন, ও খাদিজা, তুমি তো আমার কাছে কোনো কিছু অন্যদিন চাও নাই, আবেদন করো নাই, অনুরোধ করো নাই। আজকে তোমার আবেদন কি, তোমার অনুরোধ কি? ঠিক আছে, আমি নবী মানব। তখন আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? নবী, 1 নাম্বার শর্ত হলো, আমি যখন বিবি খাদিজা, আমি যখন মারা যাব, আমি খাদিজা যখন মারা যাব, নবী আপনি কি করবেন? যখন আমাকে গোসল করাবেন, যখন আমাকে গোসল দিবে, তখন কাফনের কাপড় পরাবেন না, বলেন সুবহানাল্লাহ। তখন কি করবেন না? কাফনের কাপড় পরাবেন না। তখন আমার নবী জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তাহলে তোমাকে গোসল করার পরে তোমাকে কি কাপড় পরাবো? আমার নবী যখন জিজ্ঞাসা করলেন, আম্মা জান উত্তর বলে দিচ্ছেন, আপনি জুব্বা মুবারক দিয়ে আমি খাদিজার শরীর মুবারক ঢেকে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার শর্ত মানলাম। 2 নাম্বার শর্ত কি?
তখন 2 নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমাকে দাফন কাফন দিয়ে যখন জানাজা দেওয়ার পরে যখন আমাকে যখন খাদিজাকে যখন কবরে রাখা হবে, আমি খাদিজাকে যখন কবরে রাখা হবে তখন সবাই তো চলে আসবে, কিন্তু নবী আপনি আমার কবরের পাশ থেকে আসবেন না। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? আমার কবর দিয়ে যখন সবাই চলে আসবে আপনি নবী যাবেন না। বলেন সুবহানাল্লাহ। কওমি থাকলে কি লাভ হবে? আমার নবী যখন জিজ্ঞেস করলেন, ও খাদিজা, আমি যখন তোমার কবরের পাশে থাকবো তোমার কি ফজিলত হবে, তোমার কি লাভ হবে? আম্মা জান বলে দিচ্ছেন, কবর এত বড় সাহস নাই যখন মুনকির নকির এখানে সব জল করার জন্য সব করার জন্য যখন আমাকে সাওয়াল করা হবে, নবী আমি ওই মুনকির নকিরকে দেখাই দিব, আমার নবী উত্তর দিবে। বলেন সুবহানাল্লাহ। কে উত্তর দিবে? আমি দেখাই দিব, আমি নবীর স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। নবী আমার প্রশ্নগুলো উত্তর আমার নবী দিবে, আমার স্বামী দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হলো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খাদিজাকে যখন কবরে রাখা হবে, তখন আপনি নবী কবরের মাধ্যমে নামবেন। কেন নামবো খাদিজা? আপনি নামলে কবরের মাটির এত বড় সাহস হয় না যে কবরের চাপ আমি খাদিজাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কয়টা শর্ত দিলেন? 3টা শর্ত দিলেন। আমার নবী কি করলেন? আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন খাদিজা ওসিয়ত করে গেছে, আমার খাদিজা আমার কাছে কোনো কিছু চাই নাই, কোনো আবদার করে নাই, কোনো অনুরোধ করে নাই, কিন্তু এই 3টা জিনিস আমি রাসূলকে আদেশ করেছেন, হুকুম করেছেন, অনুরোধ করেছেন, আবেদন করেছেন। আমি নবী যাও খাদিজা, তোমাকে আমি কথা দিলাম, আমি তোমার এই 3টা শর্ত আমি মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করার পরে যখন ওই গোসল করানো হলো, আমার নবীর জুব্বা মুবারক দিয়ে ওনাকে কাফন পরানো হলো এবং নেওয়ার পরে যখন কবরে রাখা হলো, আমার নবী কি করলেন? কবরের মাধ্যমে নামলেন আর কবরের মাধ্যমে কাজ সারলেন এবং নয় কবরের উপরে যে মাটি টাটি দেওয়ার পরে সবাই চলে আসলো, আর আমার নবী আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা তালকিন করে কবরের মাধ্যমে দাঁড়িয়ে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরকম স্বামী স্ত্রীর মহব্বত থাকতে হবে, ঠিক কিনা বলো? এখন আমাদের সমাজের মাধ্যমে দেখা যায় মা ও বোনেরা, আপনাদেরকে এটাই আমি বুঝাইতে চেয়েছি, স্বামীকে মানতে হবে। স্বামীর 1 নম্বর হক হচ্ছে স্ত্রীকে বরণ পোষণ দেওয়া। 1 নম্বর হক হচ্ছে কি? স্বামীর 1 নম্বর হক হচ্ছে স্ত্রীর উপরে আপনার ওই স্ত্রীর বরণ পোষণ স্বামীকে দিতে হবে, ঠিক কিনা বাবারা? স্বামীকে দিতে হবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে আপনাকে ওই স্ত্রীর বরণ পোষণ দিতে হবে। আপনার স্ত্রীকে যত কিছু লাগবে তাকে দেখাশোনা করতে হবে, তাকে দাসী বান্দি মনে করা যাবে না। তাকে দাসী বান্দি মনে করলে আল্লাহর আমানত দিয়েছেন, এটা খেয়ানত করলেন, ঠিক কিনা? আল্লাহ বলে দিচ্ছেন, ও যুবক ও পুরুষেরা, তোমাদের জন্য নারী হচ্ছে তোমাদের জন্য নিয়ামত, আর নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এটা কখনো খেয়ানত করবে না। খেয়ানত করলে আমি আল্লাহ ওই জাররা পরিমাণ পরিমাণ আমি তোমার হিসাব নিকাশ বাদ দেব না। এখন তুমি ভালো কি করেছো, খারাপ কি করেছো, এটা আমি পাই করে তোমার কাছ থেকে আমি হিসাব নিব। কিন্তু এখন আমার মা বোনদেরকে বলছি, আমার মা ও বোনেরা, আপনাদেরকে আল্লাহ নামাজ যেভাবে ফরজ করেছেন, রোজা যেভাবে ফরজ করেছেন, যাকাত যেভাবে ফরজ করেছেন, পর্দাও এভাবে ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা এমন ভাবে পর্দা করি, এমন ভাবে আমরা চলাফেরা করি, কিন্তু আমরা সাজগোজ করি কোথায়? যখন আমরা বাইরে যাই, ঠিক কিনা বাবারা? এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই বাবারা, বাইরে কে কাকে দেখবে? স্বামী তাকে ঘরে
বা চাকরিতে স্বামীকে বলে আজকে আমি অমুক জায়গায় যেতে হবে, কি করে আমার এখানে পার্টি রয়েছে, আমার বান্ধবীর এখানে বান্ধবীর বিয়ে রয়েছে, আমাকে অমুক রয়েছে, সমুক রয়েছে, এভাবে স্বামীর কাছ থেকে বলে স্বামী আমি তো এখানে যাব, কি করলেন? এখন এমন সাজগোজ করার পরে সুগন্ধি লাগানোর পরে যেদিকে যাচ্ছেন আর পিছে কানামাছির দল বন বন করছে, ঠিক কিনা বাবা? কানামাছি বুঝেন, কাদের কানামাছি বলা হয়? এটা উদাহরণ দিচ্ছে। কানামাছি কারা? যারা ওই পুরুষ রয়েছে, ওই পুরুষরা যখন একটা নারী যখন সুগন্ধ, হ্যাঁ, আতর, গোলাপ, সেন্ট এবং সাজগোজ করে যখন রাস্তা দিয়ে যখন যায় তখন অনেক পুরুষের নজর কাটছে, ঠিক কিনা বাবা? অনেক যেমন নারীর যেরকম গুনাহ হচ্ছে এবং পুরুষের এভাবে গুনাহ হচ্ছেন। কিন্তু বাবা ওই মা বোনদেরকে বলছি, মা আপনি আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার জীবনী দেখেন। উনি নবীর স্ত্রী হওয়ার পরে হকের জন্য, নামাজের জন্য ওই কবরে আযাব হবে সেটা চিন্তা করে পৃথিবীর জমিনে যার 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 করে কান্নাকাটি করছেন, আহ্বান করে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী কি করলেন? ওই অকুল্লিল মুমিনাতে একদুদনা নারীদেরকে, মুমিন নারীদেরকে উদ্দেশ্য করে আমার নবী এলান করে দিচ্ছেন, আইয়ুমাম রাআতিন মাতাত ওয়া যাওজিহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। আমার এই হাদিসটা নোট করেছেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন মহিলা যদি মৃত্যুবরণ করে, যদি কোন মহিলা মৃত্যুবরণ করার সময় তার উপর যদি স্বামী যদি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, ওই নারী বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, বলেন সুবহানাল্লাহ। কার উপর? যদি কোন স্ত্রীর উপর স্বামী কি থাকে, খুশি থাকে, সন্তুষ্ট থাকে যে আমার স্ত্রীটার উপর আমি ভালো, আমি আমি খুশি, আমি এর মতো স্ত্রী আমি কখনো পাই নাই, সে যদি এই গ্যারান্টি দেয় স্বামী যদি বলে, তাহলে স্ত্রী কি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এবং নয় মিশকাত শরীফের মাধ্যমে হাদিসটা এসেছেন হযরত তালাক ইবনে আবি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইদা রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি কুলতাহু ওয়া ইন কানাত আলা তানুর, বলেন সুবহানাল্লাহ। যখন স্ত্রীকে ডাক দেওয়া হবে, ও স্বামী যখন স্ত্রীকে ডাক দেওয়া হবে, ওই জরিনার মা, ওই কারিমার মা, ওই টুনির মা তুমি কোথায়? তখন ওই নারী যখন ওই সময় যদি রান্না করে পাক অবস্থা করে রান্না বান্না করার সময় চুলার মাধ্যমে তরকারি রয়েছে, ভাত রয়েছে, এই তখন যদি ওই রহিমার মা, কারিমার মা বলে স্বামী যখন ডাক দিবে, তখন তাৎক্ষণিকভাবে স্বামীর হুকুম পালন করা অত্যাবশ্যক, অবশ্যই বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন অনেক স্ত্রীরা বলবে যে স্বামী চুলার উপরে কি রয়েছে, ভাত বসা আছে, এখন আমি যদি আপনার ডাকে যদি আসি তাহলে ভাত পুড়ে ছাই হয়ে যাবে, তরকারি পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিচ্ছেন যে যখন স্বামী তোমাকে যখন ডাক দিবে তখন সাথে সাথে ওই চুলার উপরে ভাত থাকুক, তরকারি থাকুক, রান্না বান্নার যা কাজ থাকুক, সবকিছু কাজ থেকে তুমি স্বামীর ডাকে আগে কি করবে? সাড়া দিবে, বলেন না সুবহানাল্লাহ। তা এখন বুঝাচ্ছে স্বামীর উপর কি অধিকার রয়েছে। এবং দেখা যায় স্বামী, এখন বর্তমান স্বামীরাও এমন রাগান্বিত, 19 থেকে 20 টেম্পার গরম হয়ে যায়, ঠিক কিনা বাবারা? কিন্তু বাবারা গভীর মনোযোগ, আল্লাহ বলে দিচ্ছেন, ওই যারা আমার নিয়ামত খেয়ানত করবেন, যারা ওই স্বামী স্ত্রীকে বান্দি দাসীর মতো খাটাবে এবং কোথায় কোথায় যারা আঘাত করবে, তার মতো নিমক হারাম দুনিয়াতে আর একটা হতে পারে না, একটা হতে পারে না। আচ্ছা বাবারা, বালা মানুষ কখনো আঘাত করে? আমার নবীকে আঘাত করেছেন? আমার নবীকে কি কষ্ট দিয়েছেন? কষ্ট দেন নাই। কারণটা কি জানেন বাবারা? আমার আল্লাহ বলেছেন, ও পুরুষ
তোমার অর্ধাঙ্গিনী হচ্ছে তোমার স্ত্রী, সুতরাং তোমার অর্ধাঙ্গিনী কষ্ট দিলে তুমি কষ্ট পাবে, আর তুমি কষ্ট পাইলে তোমাকে দাবায় ওষুধ মেডিসিন ক্রয় করতে হবে, ঠিক কিনা বাবারা? সুতরাং এবং দেখা যায় এই বর্তমানে সমাজের মধ্যে আমরা দেখতে পাই এই 19 থেকে 20 সালে কথা বাড়াবাড়ির মাধ্যমে যখন রাগান্বিত হয় তখন আমাদের টেম্পার গরম হয়ে যায়, আমাদের মেজাজ গরম হয়ে যায়, এমন ভাবে মারতে 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 বলি আমরা যে তোমার শেষ। তখন ওই স্ত্রী কি করে মায়ের খাইতে 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 কি বলে বাবা বলে নাউজুবিল্লাহ। তখন স্বামীকে কি মায়ের খাওয়ার কারণে কি বলে কি বাবা বলে ফেলে। তখন দেখা যায় আমাদের সমাজে অনেক সময় আমাদের কাছে অনেক মানুষ জিজ্ঞাসা করে, হুজুর আমার স্বামী কি তালাক হয়ে গিয়েছে, আমার বউ কি তালাক হয়ে গিয়েছে? তখন আমরা বলতে পারি যে তুমি টেম্পার যখন গরম হয়েছে, তুমি মারতে 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 তোমার বউ তোমাকে বাবা বলে দিয়েছে, আর তুমি যে এখন তোমার স্ত্রীকে আম্মা বলে দাও, বলে না নাউজুবিল্লাহ। সমাধান তো একটাই, তোমাকে বাবা বলেছে আর তুমি মা বলে দাও, বলে না নাউজুবিল্লাহ। এই টেম্পার জন্য আর বাদশাহ হারুনুর রশিদের এখান থেকে শিক্ষা নিয়ে বিষয় বাবারা গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ একদিন খানা পিনা খাওয়ার পরে জোহরের নামাজের পরে বলেছেন, আমার নবীর সুন্নত হচ্ছে একটা, সুন্নত হচ্ছে ও আমার উম্মতেরা তোমরা যখন দুপুরে যখন খাবার দাবার খাবে জোহরের নামাজের পরে কিছুক্ষণ তোমরা ঘুম যাবে, বলেন সুবহানাল্লাহ। ঘুম মানে এমন ঘুম না যেটা আসরের নামাজ ঘুমের মাধ্যমে শেষ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তেমন ঘুম যাওয়া যাবে না, অল্প কিছুক্ষণ ঘুম যাবে। তখন কি করলেন বাদশাহ হারুনুর রশিদ জুবাইদার সাথে বললেন, ওই জুবাইদা আমার সম্মান তোমার কাছ থেকে কি বেশি না আমার সম্মান তোমার কাছে বেশি? ও বললে, স্বামী আমার সম্মান পেয়েছেন আমি জুবাইদার কারণে। আর জুবাইদাকে বলে কয় আমি একটা রাষ্ট্রের বাদশাহ, আমার সম্মান তোমার সম্মান আমার কারণে। জুবাইদা বলে না, আপনি সম্মান আমার কারণে। এভাবে এক কথা দুই কথা বাড়াবাড়ি করতে করতে কি বলে ফেললেন যে, এই জুবাইদা তোমার কত বড় স্পর্ধা, তোমার কত বড় সাহস, তুমি আমি হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদের সাথে তুমি টক্কর দাও, তোমাকে যাও তুমি আমার রাষ্ট্র থেকে আমার এই রাজপ্রাসাদ থেকে তুমি সূর্য অস্ত্র যাওয়ার আগে যদি তুমি জুবাইদা না যাও তোমাকে কয় তালাক? 3 তালাক দিয়ে দিলাম, বলে না নাউজুবিল্লাহ। আসেন বাবারা গভীর মনোযোগ। যখন রাগ হওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ কি বললেন, হাই 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 আমি কি করলাম, হাই 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 আমি কি করলাম, আমি স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি, আমার স্ত্রী আমাকে বেশি ভালোবাসে, আমি একজন আরেকজনকে বেশি ভালোবাসি, কিন্তু রাগের মাধ্যমে আমার জুবাইদাকে আমি কি বলে ফেললাম, বলেন না সুবহানাল্লাহ। তখন যখন জিজ্ঞেস করলেন তখন বললেন, এখন আমার কাছে মানুষ, আমার রাষ্ট্রের মানুষ, আমার রাজ্যের মানুষ যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি বাদশাহ কাছে আসে, এখন তো আমি বাদশাহ বিপদে পড়েছি, আমি কার কাছে যাব, বলেন সুবহানাল্লাহ। তখন ওই যুগে শ্রেষ্ঠ আলেম ছিলেন হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার শাগির্দ, ওনার শিষ্য, ওনার ছাত্র মুহাম্মদ আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করলেন, বাদশাহ হারুনুর রশিদ গেলেন। বাদশাহ যাওয়ার পরে ও হুজুর 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 আমার জীবনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এইভাবে যখন হাই হুতাশ করছে, যখন কান্নাকাটি করছে, তখন বললেন আবু ইউসুফ বললেন, বাদশাহ আপনি একটা রাষ্ট্রের বাদশাহ, রাজত্বের বাদশাহ, আপনি একটা রাষ্ট্রের বাদশাহ, আপনি যদি ভেঙ্গে পড়ে যান তাহলে আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন? সুতরাং হুজুর আমি তো ভুল করেছি, কি হয়েছে আপনার, আপনি আমাকে খুলে বলেন। হুজুর আমি এক কথা দুই কথা বাড়াবাড়ির মাধ্যমে আমি কি বললাম, জুবাইদাকে
আমি 3 তালাক দিয়ে ফেলাম, এখন আমি আমার জুবাইদাকে বেশি ভালোবাসি, জুবাইদা আমাকে ভালোবাসে, এবং জুবাইদাকে আমি কিভাবে পাবো, এটা কোনো সমাধান আছে কিনা? বলেন না সুবহানাল্লাহ। তখন বাদশাহ হারুন রশিদ যখন মোহাম্মদ আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ও ইবনে আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বাদশাহ, একটা সমাধান রয়েছে। ও কি সমাধান? হুজুর, সমাধান আছে, আমার জুবাইদাকে আমার ঘরে ফিরে আসতে পারবে কিনা? কয় 100 বার পারবে, আপনি একটু শান্ত হন। তখন আবু ইউসুফ বললেন, আপনি জুবাইদা কোথায়? আমার রাজপ্রাসাদে। ওই জুবাইদাকে তাড়াতাড়ি যান, ওই অস্ত্র ডুবো হওয়ার জন্য, ডুবে যাওয়ার জন্য আরো 2 ঘন্টা সময় বাকি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় ঘন্টা সময়? 2 ঘন্টা সময়। তখন বললেন আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, যান বাদশাহ হারুন রশিদ, আপনি তাড়াতাড়ি যান, রাজপ্রাসাদে যাওয়ার পরে আপনার স্ত্রীকে বাগদাদের একটা মসজিদে ঢুকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তখন বললেন বাদশাহ হারুন রশিদ বললেন, হুজুর, ও ইবনে আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা, হুজুর, আমার বাগদাদের জমিন, মসজিদের জমিনটা আমার রাষ্ট্রের মাধ্যমে, আমার রাজত্বের মাধ্যমে, আমার এলাকার মাধ্যমে পড়েছে। ও বাদশাহ, তখন বাদশাকে ধমক দিয়ে বললেন, ও বাদশাহ, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার যত ক্ষমতা রয়েছে তোমার রাজপ্রাসাদে রয়েছে, কিন্তু আল্লাহর ঘর কোন বাদশার ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। কোন বাদশা, ওই হারুন রশিদ, তোমাকে আমি ধমক দিয়ে বলছি, বাদশা, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা আল্লাহর ঘরের বাইরে, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে কোন রাজা বাদশার পাওয়ার নাই, ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। তোমার ঘরটা ওই আল্লাহর ঘর, মসজিদ, এটা তোমার না, এটা আল্লাহর ঘর। সুতরাং এখান থেকে কি করলেন, জুবাইদাকে ওই বাগদাদের মসজিদে ঢুকাই দিলেন। আর সূর্য ডুবে যাওয়ার পরে কি করলেন, আবার জুবাইদাকে বাইর করলেন। এভাবে বাদশাহ হারুন রশিদ স্ত্রীকে গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, নারীদেরকে, মা বোনদেরকে স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক, এবং একজন আরেকজনকে মানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। তাহলে আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের ইহকাল, আমাদের পরকাল শান্তিময় হবে। ঠিক কিনা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।